আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হাল নুনাব্বিউকুম আকসারিনা আমালা। উপস্থিত প্রিয় মুসলিম ভাই, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার কথা শুনছেন, আজকে বেদাত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু লোকদের সুসংবাদ দেব যারা আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, যারা গোমরাহির আমল করে। তারা আমলগুলো খুব ভালো মনে করে কিন্তু আসলেই তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা যে আমলগুলো করে এটার জন্য যে তারা ক্ষতিগ্রস্ত, তারা আবার মনে করে খুবই ভালো আমল করছে। এখন এই বেদাতের পরিণতি, বেদাত কাকে বলে? বেদাত হইল দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে আমল হিসাবে গণ্য করা হয় এই রকম কোনো আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সাথে মিল না পাওয়া যায়, ওটাকেই বলে বেদাত। বেদাত শব্দের অর্থ হইল নতুন, নব, আবিষ্কৃত, নব আবিষ্কৃত, মানে নতুন যা আবিষ্কার করা হয় শরিয়ার মধ্যে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া দিছেন, ওই শরিয়ার বাহিরের থেকে কিছু সংযোজন করা, যোগ করা দ্বীনের মধ্যে। আসলে দ্বীন কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক নাই, কিন্তু এটাকে দ্বীন বইলা চালাই দিতেছে বা দ্বীন মনে করতেছে বা ভালো মনে করে করতেছে, ওই রকম কোনো আমল করাই বিদআত। এই সম্পর্কে খুব সুন্দরভাবেই মুসলিম শরীফের একটা হাদিস আছে। হাদিসটা হলো খাইরাল ওমরি মুহদাসাতুহা অকুল্ল বিদাতিন দলালা অকুল্লা দলালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন কাজ ভ্রান্ত, প্রত্যেক নতুন কাজ ভ্রান্ত, মানে আল্লাহ রাসূল যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, ওই কাজটা ভ্রান্ত। আর প্রত্যেক অকুল্লু বিদআতিন দলালাহ, আর প্রত্যেক ভ্রান্তই গুমরাহি। অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রান্তই জাহান্নামী। প্রত্যেক ভ্রান্ত, গুমরাহি, নবনির্মিত, আবিষ্কৃত আমল করাই জাহান্নামী কাজ। এটা স্বাভাবিকত শুনতে খারাপ শোনা যায়, কিন্তু আসলে মনে করবেন যে সমাজে খুব ভালো আমল হইতেছে, এরা খুব ভালো কাজ করে, এটা খুবই ভালো, কিন্তু আসলেই বিদআত। যেমন বলতেই পারি, আমাদের যে ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত মোনাজাত দেওয়া হয়, এগুলা বিদআত। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলা হুজুরদের ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা আল্লাহ প্রদত্ত কোনো ধর্ম না। একটা হাদিস শোনেন বিদআত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার পারস্যে গেলেন, ইরান ওই দিকে আর কি। তখন ওইটাকে মানুষরা বলা বলি করতো যে এলেমের মার্কাজ। আসলে এলেমের মার্কাজ সবসময় মক্কা মদিনাই ছিল, এখনও মক্কা মদিনাই আছে, কিয়ামত পর্যন্ত মক্কা মদিনাই থাকবো। তবে হুজুগ পড়বো অনেক সময় যে এটা খুব ভালো করে, এই জায়গায় খুব উন্নত হয়েছে, এই সেই বকর সকর। তো ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদেরকে নিয়ে গেলেন যে তাদের দিন কি অবস্থা, এলেমের মার্কাজ হয়ে গেছে, তাইলে কি অবস্থা দেখি। তো একজন সাহাবী যায়, দেখলেন যে কয়েকজন 10-12 জন একত্রিত হইয়া তাসবিহ পাঠ করতেছে। তাসবিহগুলো খুব সুন্দর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। স্বাভাবিকত তাসবিহগুলো ভালো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলারই উত্তম তাসবিহ বলছেন, সর্বোত্তম তাসবিহ বলছেন। কিন্তু মূল ঘটনা যেটা, সেটা হলো এই, ওখানে এই যে তাসবিহগুলো পড়তেছে, ওই সাহাবী দৌড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন যে আমি তো ছোট আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি অনেক বড়, ওনাকে ডাকি দেখি উনি কী বলে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এবং যাওয়ার পরে উনি রাইগা গেলেন, রাগান্বিত হয়ে বললেন যে মান আরাফানি ও মান আরাফানি, তোমরা যারা আমারে চিনো তারা তো চিনলেই, যারা আমারে না চিনো তারা শোনো। আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবেনাল
আর আমি হইলাম সেই আব্দুল্লাহ ইবনে মাসুদ, যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা স্যান্ডেল বহন করতাম, জুতা সোজা করে দিতাম, জুতা মুছা দিতাম। আমি সেই আব্দুল্লাহ ইবনে মাসুদ। এই অল্প সময়ের মধ্যেই তোমরা এত ভ্রান্ত আমল তৈরি করছো, হয়তো তোমরা আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝো, নতুবা তোমরা দিন থেকে গোমরা হয়ে গেছো। দেখেন, আল্লাহর রাসূলের চেয়ে বেশি বোঝার কোনো সুযোগ নেই, তবে দিন থেকে গোমরা হয়ে যাওয়ার সুযোগ আছে। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বলছেন, সুতরাং তারা দিন থেকে গোমরা হয়ে গেছে। কারণটা কি? সুবহানাল্লাহ, তাসবিহ তো ভালো ছিল। এখানে অপরাধ দুইটা হয়েছে, একটা হইলো সম্মিলিতভাবে তাসবিহগুলো জপছে, আর একটা হইলো উচ্চ স্বরে। উচ্চ স্বরটাও নিষেধ আছে কোরআন এবং হাদিস, সহিহ হাদিসের মাধ্যমে। আর একত্রিত হইয়া তাসবিহ জপা করা, এইটাও নিষেধ আছে, বা এটার কোনো অনুমতি নাই। যেহেতু অনুমতি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই, সুতরাং এটা নতুন। আরেকটা হাদিস দেখেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, শোনো আলী, পূর্ব দিক থেকে কিছু মানুষ আসবে। আমরা কিন্তু পূর্ব দিকে, মক্কা মদিনা পশ্চিম দিকে। যে আলী শোনো, এরা এত বেশি সলাত আদায় করে, এত বেশি সিয়াম পালন করবে, এত বেশি তাসবিহ তাহলিল করবে, এত বেশি জিকির আজকার করবে, তোমাদের সলাত, তোমাদের সিয়াম, তোমাদের জিকির তাদের কাছে কিছুই না। শোনো আলী, তোমরা যদি তাদেরকে কোরবানি করবা, যে তাদেরকে কোরবানি করতে পারবে সে সবচেয়ে বেশি নেকি পাবে। কারণ কি? কারণ হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল শিখাইছে, যেভাবে শিখাইছে, ওই আমল ওইভাবে করাই সুন্নাহ। আর সুন্নার বাইরে যাওয়াই বেদাত। কল্যাণ, সুন্নাহ মানেই কল্যাণ, আর বেদাত মানেই অকল্যাণ, জাহান্নাম। এখন এর সমাধান কি? এর সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। সমাধানটা খুব সুন্দর সমাধান। মুস্তাদরাকুল হাকিমের একটা হাদিস আছে যে, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল উম্মতি। দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য খালেস করো। আখলিস, একনিষ্ঠ, নির্ভেজাল, ভেজাল মুক্ত করা লাগবে। যখনই আপনি রাসূলের আমলে ভেজাল ঢুকাইছেন, আল্লাহ প্রদত্ত ইবাদতে ভেজাল ঢুকাইছেন, নতুন যোগ করছেন, তখনই ভেজাল ঢুকছে। আর আখলিস মানে হইল একনিষ্ঠ, মানে যা আছে তাই। সুতরাং এই সলাতের পরে, ফরজ সালাতের পরে হাত তুলে মুনাজাত দেওয়া, এটা বেদাত। আপনি যতই যুক্তি খাটান, আপনি হয়তো বিষয়টাকে সহজ মনে করতেছেন, সহজ না। আপনি সহজে এটারে বেদাত মাইনা ছাইরা দেন, নতুবা শক্তভাবে ধরলে অনেক বড় ঝামেলা আছে। তারপরে অনেক শত শত বেদাত, মিলাদ পড়া বেদাত, দোকান উদ্বোধন করা বেদাত, কত বেদাত আছে। মোহাম্মদ রাসূলুল্লাহ বললে ওই যে হাত চোখে লাগায়, এটা বেদাত। তার কত বেদাত। এসব বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন।